বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। যদিও ভিডিওটা তোমরা একটু লেটে পাবে। তো এইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন, মানে সোমবার দিন জন্মাষ্টমীর দিনের সন্ধেবেলা, সন্ধে বলতে প্রায় 7:30 বাজে। তো আমরা একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো করে। তো সেই সময় একটু ভিডিওটা করেছিলাম। আর এই সময় প্রশান্ত অ্যাকচুয়ালি ওর অফিস ছিল, ও অফিস থেকে এসে আমরা একটু বেরিয়েছিলাম। তো এখানে ছত্তিশগড়ের মানে দুর্গ যেখানে আমরা আছি সেখানের একটা জায়গাতে বেশ বড় করে শুনেছি জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। তো আমরা এখন সেখানেই যাচ্ছিলাম, যেহেতু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দূরে বলতে ওই 3-4 কিলোমিটার, মানে 4-5 কিলোমিটারের মধ্যে। তো ওর ওই অফিসে থেকে আসার পর অফিসের গাড়িতেই আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো তোমাদের সাথে আজকের এই জন্মাষ্টমীটা একটা অন্য জায়গায় জন্মাষ্টমী এবার এই বছর দেখলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তবে বেরোনোর কোনো প্রি প্ল্যান ছিল না, ও অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছিলো। তো এসে বললো যে চলো ওখানে জায়গাটাতে আমরা একবার দেখে আসি। চল চল। এখানে আমরা এখন পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লেক্স, মানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে এখানে পুজো হয়। আর দেখো এখানে সবার জুতোগুলো এরকমভাবে রাখার জন্য আলাদা করে জায়গা রাখা আছে, সেখানে আমরা জুতো খুলে তারপরে যেখানে হয়েছে পুজো সেখানে যাচ্ছিলাম। আর বিশাল বিশাল ভিড়, অনেক লাইন পড়েছিল ওখানে। মানে এখানে এসে আমাদের মানে মনে হচ্ছিল সেই আমাদের বেঙ্গলে যেরকম দুর্গা পুজো কালী পুজোর সময় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখি, মানে পুরো ওই রকমই লাইন দিয়ে ঠাকুর দেখার মতো এখানে ওরকম উৎসব হচ্ছে আর কি। আর অনেক লম্বা লাইন পড়েছিল, আর লাইনের মধ্যে আবার লেডিস সেকশন আর জেন্টস সেকশন আলাদা করে দিয়েছে, মানে আমাদের বেঙ্গলে দেখবে যেরকম পুজোতে ন্যাচারালি করে। এত ভিড় এখানে এই জন্মাষ্টমীর উৎসবে। আমাদের ওখানে জন্মাষ্টমী মোটামুটি ঘরে যদি কারোর বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় তো সেরকমই হয়। বেঙ্গলে কিন্তু আমি কখনো এত মানে সেই দুর্গা পুজোর যে রেশটা থাকে সেরকম আমি জন্মাষ্টমী তো আমাদের ওখানে এতটা হয়তো হয় না। কিন্তু এখানে আমরা দেখলাম যে এখানে এই ধরনের এই কৃষ্ণ পুজো জন্মাষ্টমীরই বেশি ভিড়। আর এখানে ওই যে দুটো লাইন করা হয়েছে, যে জেন্টস সেকশন আর লেডিস সেকশন আলাদা করা হয়েছে। এবার আমার এই ভিডিওর ফোনটা প্রশান্তর কাছে ছিল, ওকে আমি বলেছিলাম যে আমি বাবিনকে নিয়ে দাঁড়াচ্ছি, তো এত ভিড়ের মধ্যে ভিডিওটা ওকে করতে, মানে ওই ভিডিওটা করেছিল। তো আমি লেডিস সেকশনে ছিলাম, সেখানে যেহেতু আমার সাথে বাবিন ছিল তো আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তবে যখন ওরা দেখলো যে মানে কিছুটা যাওয়ার পর দেখলো যে আমার সাথে বাচ্চা আছে, তো ওরা মানে এমনি ওরা ঠিক করাই ছিল যে বাচ্চার সাথে যাদের থাকবে তারা এগিয়ে যাবে, তাদের আগে লাইনে আগে যেতে দেওয়া হবে। তো যেহেতু দেখলো যে বাবিনকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো এই জন্যে ওরা আমাকে আগেই ঢুকিয়ে দিয়েছিল মন্দিরের ওখানে। আর প্রশান্ত অনেকটা লেটে, মানে অনেকটাই দূরে ছিল, ওর লাইন অনেক পেছনে ছিল। তো ন্যাচারালি আমি আগে চলে গেছিলাম ঠাকুর দেখা, মানে যেখানে ঠাকুর দেখে আমার দেখা হয়ে গিয়ে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর তার অনেকটা পরে প্রায় 15-20 মিনিট পরে প্রশান্ত ঢোকার চান্স পেয়েছিল। তাই জন্য আমাদের কারোর ভিডিওই, মানে আমার ভিডিও বা ওর ভিডিও কারোর ভিডিওই তোমরা দেখতে পাবে না, মানে শুধু লোকজনকেই তুলতে পেরেছি ও। তো যাই হোক, সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম।
रहे हैं, गाड़ी में बैठ के घूम रहे हैं, 4-5 बॉडीगार्ड को लेके ये बच्ची वापस चलते তো এই হচ্ছে মন্দিরের ভেতরে এখানে অনেক রকমের ঠাকুরও রয়েছে, শিব মন্দির মানে শিব ঠাকুর, তারপরে মা বৈষ্ণোদেবী রয়েছে, রাধাকৃষ্ণ তো রয়েছেই, কৃষ্ণের পুজো হয়েছে। আর একটা খুব সুন্দর একটা জায়গা দেখলাম, একটা নতুন ধরনের জায়গা, তাদের মানে এখানকার যে রিচুয়াল সেগুলো নতুন প্রথম দেখলাম, ভালো লাগলো। আর এখানে দেখলে যে বাইরে নাচ গান চলছিল, তো কিছুটা আমি অরিজিনাল ভয়েসই রাখার চেষ্টা করেছি। জানি না আমার কপিরাইট উঠবে কি না, তো যদি ওঠেও তো কিছু করার নেই, কারণ একটুখানি আমি এখানকার একদম রিয়েল যে অরিজিনাল ভয়েসগুলো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখো এখানে কি সুন্দর মানে দোলনার মধ্যে গোপালকে ঝোলানো হচ্ছে, দোল খাওয়ানো হচ্ছে, তো এগুলো খুব সুন্দর একটা, এই ধরনের জিনিসগুলো আমি আগেও দেখেছি, তবে এখানকার পরিবেশ বা এখানকার যে অ্যাটমসফিয়ারটা এখানে দেখলাম জন্মাষ্টমীর, সেটা একটা অন্যরকম। আর এখানে এরপর ভোগ খাওয়ানোরও ব্যবস্থা ছিল, তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, ফল প্রসাদ নিয়ে ভোগ দেওয়া হচ্ছিল। তো যেখানে ভোগ দেওয়া হচ্ছিল সেখানেও গিয়েও দেখছি যে মানে জেন্টস আর লেডিস ভাগ করা আছে, মেয়েদের খাওয়ার জায়গা একটা আলাদা জায়গায়, ছেলেদের আলাদা জায়গায়। তো ন্যাচারালি আমরা কোনো ভিডিওই নিজেদের মতো করে নিতে পারিনি, জাস্ট প্রশান্তর কাছে যেহেতু বললাম ভিডিওর ফোন ওর কাছে ছিল, তো ওই পুরোটা কভার করেছে। তো এখানে ফল তো দিয়েছে প্রসাদ, তার সাথে ভোগের মধ্যে দিয়েছিল সাবুর খিচুড়ি, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেভাবে হয়তো দেখাতে পারছি না। তো যাই হোক, সেখানে সাবুর খিচুড়ি ছিল, সাবুর পায়েস ছিল, তার সাথে কিছু চিপসের মতো ছিল, আর ছিল একটা বড়া, মানে আলু বোকরা টাইপের, আলু কুমড়ো টাইপের একটা কিছু বড়া ছিল এখানকার। আমি এগুলোর নামগুলো ঠিক বলতে পারবো না, কারণ একদম প্রথম এখানে আমি এগুলো দেখছি, খাচ্ছি। তো যাই হোক, এইটুকুই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। জন্মাষ্টমীর দিন আমরা সন্ধেবেলাটা যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। চলো টাটা, গুড নাইট।